This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আরজিকর থেকে কুলতলি একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। তাও কি কমছে এই ধর্ষণ, শ্লীলতাহানির মতন অভিযোগ? এবার অভিযোগ এলো ভাঙড় থেকে। জানলা দিয়ে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল, তারপর ভয় দেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত। ভাঙড়ের গানিরাইটে আতঙ্কে নির্যাতিতা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। অভিযোগ, রাতে ঘরের জানলা দিয়ে ছবি তোলে অভিযুক্ত, তারপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ। মহিলার স্বামীর প্রতিবাদ করলে তার গলায় ছুরি ধরে খুনের হুমকি দেওয়ার অভিযোগ নির্যাতিতার। আর অভিযোগ, কাউকে জানালে গোটা পরিবারকে খুনের হুমকি দেয় অভিযুক্ত। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। আমি ঘুমাচ্ছিলাম, আমার শরীরটা খারাপ ছিল বলে, আমার জানলা দরজা খারাপ ছিল, জানলা দরজাতে আমাকে ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে ব্ল্যাকমেল করার হুমকি দিয়েছিল, ভয় দেখাতো, খারাপ ধরনের কাজ করার জন্য। আমি বাধ্য হয়ে সেই কাজটা করতে বাধ্য হয়েছি। আমার স্বামীকে মার্ডারের হুমকি দিয়েছিল। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় আমি বলেছি। ওরা তো জানতে পেরেছে এই হয়েছে, মানে সারা পাড়া করে দিচ্ছে। ওর দাদা আমির মোল্লা, তারপর বাপ। আর কোনো রাজনৈতিক দল করে? ওরা করে তো টিএমসি। ছেলে মোবাইলতে দেখলে, ছেলে বৌমার এসে জিজ্ঞেস করলে, বৌমা বললে, ছেলে একদিন গাড়ির থেকে বাইরে এসে ছেলের ডেকেলে বাগানে নিয়ে গলার ছুরি বসকেছে, যেন এইসব কথা যেন না জানো, কারোর সাথে বলা বলি হলে চেপে যা। ছেলে ভয়তে কারোর সাথে বলতো না। গৃহবধূর গোপন ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। প্রশ্ন উঠছে সারা রাজ্য জুড়ে একাধিক জায়গায় যেভাবে এই ধর্ষণের ঘটনা ঘটছে, তার ইতি কোথায়? পুলিশ প্রশাসনই বা কী করছে? পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আদতে ধর্ষণের মতন এরকম নৃশংস ঘটনার সমাপ্তি কোথায়, সেই প্রশ্ন এখন সারা রাজ্য জুড়েই। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। দেখুন, অভিযোগ বিস্তর রয়েছে। পটাশপুরে মহিলা খুন ও ময়নাতদন্ত নিয়ে উঠছে প্রশ্ন। ময়নাতদন্তের পর দেহ নিতে অস্বীকার মৃতার ছেলের। ময়নাতদন্ত নিয়ে অসন্তুষ্ট পরিবার। দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে আজ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে পারে পটাশপুরের মৃতার পরিবার। ময়নাতদন্তে কেন ধর্ষণের উল্লেখ নেই প্রশ্ন তুলছে পরিবার। আমরা এই যে প্রধান রিপোর্টে আমরা কিন্তু সন্তুষ্ট নয়, আমরা হাইকোর্টে যাব, অন্যত্রে পোস্টমর্টম করাবো। আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে ওখানটায় ইয়ে করবো। মানে আপনারা এই রিপোর্টে সন্তুষ্ট নয়, হাইকোর্টে যাব আমরা। পটাশপুরে বধূকে ধর্ষণের চেষ্টা এবং খুনের অভিযোগ। এবার মৃতার পরিবারকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃতার মেয়ে। পুলিশের কাছেও কিছু না বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতে মৃতার মেয়ের এই সব অভিযোগ অস্বীকার করেছে। মানে কারো কাছ থেকে পাচ্ছি না। এবার গ্রামের যে পঞ্চায়েত ভোট নেওয়ার সময়, তখন তো মানে বাড়ি বাড়ি এসে পায়ের মনে চটি মনে ছিঁড়ে যায়, তাও কেনার পয়সা যেখান থেকে জোগাড় করে আবার সেই জুতো কিনে। কিন্তু এখন যে একটা বিপদ, একবারও কি এসেছে না, বরং বলেছে যে ওখানে যদি কোনো মিডিয়া বা পুলিশ বা কেউ যদি যায়, কিছু যেন না বলা হয়। কে বলেছে কথাটা? একটা পঞ্চায়েত বলেছে। কাকে বলেছে? কাকে বলেছে বলতে আমার যে বড় মামা হয় তাকে বলেছিল। আমরা তো মামি ভাগ্নি আছে, আমার মার কি হবে আমরা বুঝতে পারছি। দেবীপক্ষেও বারবার নির্যাতনের শিকার বাংলার তিলোত্তমারা। কুলতলির পর ভাঙড়ে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ। পটাশপুরের নির্যাতিতা পরিবারকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেওয়ার অভিযোগ। বাংলায় বারবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ বাড়ছে। কেন বারবার নির্যাতনের শিকার হতে হচ্ছে বাংলার মেয়েদের? তিলোত্তমাদের নিরাপত্তা দেবে কে? প্রত্যেকবার কেন কমপ্লেন দায়ের করার সময় সঙ্গে সঙ্গে সেটা করা হচ্ছে না? জয়নগরে যে মেয়েটি চলে গেল, তার বাবা মা বারবার আর্তনাদ করে বলছেন যে যদি সেই সময়টা মিসিং ডায়েরি লেখা হতো, সেই সময় যদি সিসিটিভি ফুটেজটা দেখানো হতো, তাহলে আমার মেয়েটা বেঁচে যেত।
আমার কথা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি যে একটা ধর্ষণের পরে যদি রিতা বেঁচে যায় তাহলে আমাদের মনে হচ্ছে যেন ধর্ষককে গিয়ে ধন্যবাদ জানাতে হবে। বাবা ধন্যবাদ, আপনি ভীষণ ভীষণ একদম দয়ালু মানুষ যে আপনি ধর্ষণটা করেছেন কিন্তু আপনি খুনটা করেননি। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে দেখুন খাস থানার ভিতরে শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে পুলিশই। পার্কস্ট্রিট থানায় মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ওই থানারই একজন এসআই। গত 5ই অক্টোবর থানায় শ্লীলতাহানির অভিযোগ জানান মহিলা সিভিক ভলেন্টিয়ার। এসআইদের রেস্ট রুমে ডেকে পুজোর পোশাক দেওয়ার অছিলায় অশ্লীল ব্যবহারের অভিযোগ আনেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। অভিযোগের ভিত্তিতে প্রথমে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয় অভিযুক্ত এসআই এর বিরুদ্ধে। তারপর গ্রেপ্তার করা হলো এসআই অভিষেক রায়কে। মদ খেয়ে থানার ভিতরে আজকে ডিউটি করছে, আমি তো স্বপ্নে ভাবতে পারি না ভাই। এতগুলো থানার অফিসার ইনচার্জ আমি ছিলাম, আমি রাত্রেবেলা ডিউটি করতে গিয়ে হঠাৎ থানা মারতাম যে কারা ইনটক্সিকেটেড, টেবিলে কি হচ্ছে না হচ্ছে। যে সমস্ত সাব ইন্সপেক্টর আজকে মানুষের পুজোর সময় নিরাপত্তা দেবে তারা আজকে কি অবস্থা যদি করে থাকে তাহলে আপনারা কি আশা করতে পারেন?